ব্যবস্থা আমার চেয়ারম্যান 5 টাকার কলম দিয়ে কি করে করতে হয় আমাদের শিখিয়েছেন, আমরা সেইভাবেই করব। এই মমতা ব্যানার্জি কালকে আসবেন, মনে মনে মাইক চালানো যেতেই পারে, মাইক চালিয়ে শোনানো যেতেই পারে যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। তাহলে কালকে কি করে আসছেন? বেঁচে আছেন তো নিশ্চয়ই, এসআইআরটা কি করে হয়ে গেল? একই রকম ভাবে বলেছিলেন মুর্শিদাবাদে গিয়ে যে ওয়াকাফের কোনো কোশ্চেন পশ্চিমবঙ্গে নেই, ওয়াকাফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি ওয়াকাফ নিয়ে গুলোগুলি করেন আমার থেকে খারাপ কেউ হবে না, এই মমতা ব্যানার্জি বলেছিলেন। আর সেই মমতা ব্যানার্জির দপ্তর থেকে নোটিফিকেশন জারি করে বলেছেন ওয়াকাফে আপনাদের অমিত পোর্টালে আপনাদের ওয়াকাফ সম্পত্তি রেজিস্টার করতে হবে। মেনে নিয়েছেন ওয়াকাফ সংশোধনী আইন। যখন আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের কোমর ভেঙে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন, তার এই মিথ্যাচার, তার এই বিচারিতার বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে খামচিহ্ন, আপনাদেরকে ভোট দিতে হবে এই বিজেপি চালায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইভিএমের 8 নম্বর বোতামে বিশ্বজিৎ মাইতিকে খামচিহ্নে ভোট দিতে হবে, আপনাদেরকে ভোট দিতে হবে এই ওয়াকাফ চোর তৃণমূলের বিরুদ্ধে, এই ওয়াকাফ চোর বিজেপির বিরুদ্ধে। ওয়াকাফ সংশোধনী আইন তো বিজেপি সরকার এনেছে, আর ওয়াকাফকে এই রাজ্যের বুকে চুরি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীরা ওয়াকাফ সম্পত্তি চুরি করেছে, তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস তৈরি হয়েছে ওয়াকাফ সম্পত্তির উপরে। তার হিসাবে 2026 সালে নির্বাচনে আপনাদেরকে নিতে হবে, তাই পয়সার হিসাব নিতে হবে। চাল চুরি, ডাল চুরি থেকে শুরু করে রেশনের দুর্নীতি থেকে শুরু করে যেভাবে আমরা দেখলাম ফাইল চুরি, সবুজ ফাইল নিয়ে দৌড়ে চলে যাচ্ছেন মমতা ব্যানার্জি। ওর মধ্যে কি আছে বলছে আমার প্রার্থীর তালিকা আছে, প্রার্থীর তালিকা নিয়ে ছুটছেন মমতা ব্যানার্জি। আদৌ ওই সবুজ ফাইলের প্রার্থীর তালিকা রয়েছে নাকি অন্য কিছু রয়েছে? যেটা যদি পড়ে যায় ইডির হাতে তাহলে হয়তো ভাইপো ব্যানার্জি গ্রেপ্তার হয়ে যাবে। কয়লা চোর ভাইপো, গরু চোর ভাইপো, তাকে বাঁচানোর জন্য সেই সবুজ ফাইল হাতে নিয়ে মমতা ব্যানার্জি ছুটে পালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখেছি। একই রকম ভাবে কাসেম সিদ্দিকীকে আমডাঙ্গা থেকে পালাতে হবে, ও তার চৌঠা মেয়ে কিন্তু কাসেম সিদ্দিকীকে দূর করাতে হবে, এই শপথ নিতে হবে, এই কথা বলে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল 8 নম্বর বোতামে প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে খামচিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর এখনো বক্তারা রয়েছেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন এবং আমাদের প্রার্থী বিশ্বজিৎ মাইতি আসবেন, তিনি আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। এবং যেরকম আমাদের দল থেকে তৃণমূল কংগ্রেসে গেছে কিছু জন, একই রকম ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়েও শয়ে শয়ে লোক আইএসএফে যোগদান করছে। আর যে কটা দিন বাকি রয়েছে আমরা চাইলে আমরা তৃণমূল কংগ্রেসকে ফাঁকা করে দিতে পারি, ফাঁকা করে দিতে পারি, কিন্তু আমরা সেটা করবো না। তাও যারা যোগাযোগ করছেন, যারা চাইছেন আমাদের সঙ্গে আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন, ছোট ভাইজান বড় ভাইজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন, তাদেরকে আমরা দলে নেব। আজ থেকে শুরু হচ্ছে, পরপর প্রতিদিন জয়নিং হবে, মেগা জয়নিং হবে। দেখতে থাকুন কাসেম সিদ্দিকী আর আমাদের আইসি আনিসুর সাহেব, দেখতে থাকুন আগামী দিনে কি হয়। আমি বলেছি আপনি যদি বলেন খেলা হবে তাহলে খেলা হবে, সেইভাবেই খেলা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলকে সংগ্রামী।